সুশাসনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ গুড গভর্নেন্স, যেমন গণতন্ত্র সুশাসনের প্রাণ। গণতন্ত্রের মূল লক্ষ্য জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখা। অংশগ্রহণমূলক প্রক্রিয়া সুশাসনকে গতিশীল করে। নৈতিক মূল্যবোধ আইন অপেক্ষা নৈতিকতার সীমানা অনেক বেশি প্রসারিত। স্বচ্ছতা সুশাসনের পথ সুগম করে। বৈধতা সরকারের বৈধতা সুশাসন প্রতিষ্ঠার আবশ্যিক উপাদান। দায়িত্বশীলতা শাসন কর্তৃপক্ষ জনগণের নিকট দায়ী থাকে। আইনের শাসন বা আইনের শাসনের মূল কথাগুলো হলো আইনের দৃষ্টিতে সকলে সমান, সকলেরই আইনের আশ্রয় লাভের সুযোগ রয়েছে, শুনানি ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। দায়বদ্ধতা বা জবাবদিহিতা এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। শাসন বিভাগ আইন বিভাগের নিকট জবাবদিহি করে। দক্ষতা হলো প্রাপ্ত সম্পদের ও উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন। জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব জনকল্যাণই জনপ্রশাসনের একমাত্র লক্ষ্য, তারা জনগণের সেবক প্রভু নন। স্বাধীন বিচার বিভাগ সরকারের তৃতীয় স্তম্ভ, আইনের শাসনের প্রকৃত অভিভাবক ও রক্ষক। সততা সুশাসন প্রতিষ্ঠায় সততা আবশ্যক। লিঙ্গ বৈষম্য অনুপস্থিতি, যোগ্য ব্যক্তিরাই প্রশাসনের ব্যবস্থাপনায় নিয়োগ পান। বিকেন্দ্রীকরণ এটি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, জনসচেতনতা বৃদ্ধি করে। শক্তিশালী স্থানীয় সরকার এটি দক্ষ নেতৃত্বের বিকাশ ঘটায়। সুশীল সমাজের পঞ্চম স্তম্ভ, এটি সুষ্ঠু জনমত সৃষ্টিতে ভূমিকা রাখে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমস্যা চিহ্নিত করে ও সমাধান খোঁজার চেষ্টা করে। সুশীল সমাজের তৃতীয় বিভাগ হিসেবেও বোঝানো হয়, যা সরকার ও বাণিজ্য থেকে আলাদা। জনগ্রহণযোগ্যতা পেশাদারিত্ব এটি প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে। 19 নম্বর মর্যাদা ও বিশ্বাস অর্জন। 20 নম্বর প্রচার মাধ্যমের স্বাধীনতা, এটি সরকারের অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে নিয়ন্ত্রণ করে। মুক্ত ও বহুত্বভিত্তিক সমাজ। 22 নম্বর রাজনৈতিক স্থিতিশীলতা। ওয়ার্ল্ড গভর্নেন্স ইন্ডিকেটর সেগুলো হলো ভয়েস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড অ্যাবসেন্স অফ ভায়োলেন্স অর টেরোরিজম। থার্ড, গভর্নমেন্ট ইফেক্টিভনেস। ফোর্থ, রেগুলেটরি কোয়ালিটি। 5, রুল অফ ল। 6, কন্ট্রোল অফ করাপশন। এক কথায় সুশাসন হলো যার লক্ষ্য জনকল্যাণ ও মৌলিক স্বাধীনতা উন্নয়ন। অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা, মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, চালিকা শক্তি হলো স্বচ্ছতা, মূল চাবিকাঠি হলো জবাবদিহিতা, মানদণ্ড হলো জনগণের সম্মতি ও সন্তুষ্টি, অন্তরায় হলো দুর্নীতি ও স্বজনপ্রীতি।